তো স্বাভাবিকভাবে পদ শূন্য হয়েছে বলেই তো গঠনতন্ত্র বলে, আর গঠনতন্ত্র বলেছে কখন পদ শূন্য হবে, সেই কন্ডিশনগুলো এখানে ফুলফিল হয়েছে। আমার বিশ্বাস আমি আমার প্রাণশক্তি দিয়ে এই দলটাকে দাঁড়া করাতে আপ্রাণ চেষ্টা করতে পারবো, এবং আমি মনে করি জুলাই বিপ্লবের পরে এই নতুন ধারাটা সকল দলকেই গ্রহণ করতে হবে। একটা পার্টিতে দুজন মহাসচিব থাকতে পারেন না। তো আমাদের মুজিবুল হক চুন্নু ভাই 15-20 দিন ধরে অফিসে আসেন না। উনি চেয়ারম্যানকে বলে আসছেন যে এই শর্ত না হলে আমি আপনার সাথে রাজনীতি করব না, এবং দেন ওনার প্রাথমিক সদস্যপদ সকলগুলো চলে গেছে। হ্যাঁ, ওই তো যে বাদ দেওয়া হয়েছে, প্রেসিডিয়াম রেজলিউশনের ভিত্তিতে বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, উনি তো পদত্যাগ করেননি। তো স্বাভাবিকভাবে পদ শূন্য হয়েছে বলেই তো গঠনতন্ত্র বলে, আর গঠনতন্ত্র বলেছে কখন পদ শূন্য হবে, সেই কন্ডিশনগুলো এখানে ফুলফিল হয়েছে। তা গঠনতন্ত্র মোতাবেক যদি শূন্য হয়, শূন্য পদে তো যে কাউকেই নিয়োগ দিতে পারে, কোনো পদ তো আর শূন্য থাকতে পারে না। তো আমার মনে হয় গঠনতন্ত্রের মাফিক সবগুলো কাজ হয়েছে, এবং এর ন্যূনতম ব্যতিক্রম করানো হয়নি গঠনতন্ত্রের। তো অবশ্যই যে কেউ যে কোনো জায়গায় মিটিং করতে পারে, যে কেউ যে কোনো জায়গায় বক্তব্য দিতে পারে, যে কোনো কিছু দাবি করতে পারে, কিন্তু গঠনতন্ত্র মোতাবেক তাদের এই দাবিটা আমার মনে হয় আইনসম্মত হবে না। না, এমনটা তো কখনো বাংলাদেশের ইতিহাসে কোনো দলের কাউন্সিলে হয়েছে বলে মনে পড়ে না। এরকমটা হতে পারে না। আমার মনে হয় ওনারা এসব বলছেন যাতে একটা সমঝোতা বা কম্প্রোমাইজের দরজা খোলে। সমঝোতা বা কম্প্রোমাইজের দরজা তখনই খুলতে পারবে যখন সকল তৃণমূলরা এই বিষয়ে বলবে, অথবা প্রেসিডিয়াম মিটিংয়ে সিদ্ধান্ত হবে যে না, ওনাদেরকে সমঝোতা করা যেতে পারে। সিদ্ধান্তটি তৃণমূলের মিটিং থেকে হয়েছে, সিদ্ধান্তটি প্রেসিডিয়াম থেকে হয়েছে, ওখান থেকেই আবার সমঝোতার প্রস্তাবটি আসতে হবে। তবে আমি মনে করি বিকল্প এতে দলের চরম ক্রাইসিস মোমেন্টে সকলে আমরা বিপদে ছিলাম, সেই সকলে বিপদে থাকা অবস্থায় বিকল্প কাউন্সিল করা, বিকল্প একটি পন্থা নেয়া, এটা তৃণমূল নেতাকর্মী এবং প্রেসিডিয়ামদের মনে তীব্র ক্ষোভের সঞ্চার করেছে। তারা অতি সত্বর আমাদের এই বিজ্ঞ রাজনীতিবিদদেরকে দলে ফিরিয়ে আনার প্রস্তাব দিবে না। তবে যদি কখনো তারা প্রস্তাব দেয়, অবশ্যই সেটা আমরা চিন্তাভাবনা করতেই হবে। সকলের রাজনৈতিক গুরুত্ব আছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এটা মানে প্রত্যেকের রাজনীতি একটা স্টাইল থাকে। জিএম কাদের যেমন অনেককেই ভালোবাসেন, আবার বকাও দেন, আবার স্নেহ করেন, আবার উনি নির্লোভ। পাশাপাশি ওনার নিজস্ব একটা রাজনৈতিক একাডেমিক প্যাটার্নও আছে। উনি বইপত্র পড়েন, কথাবার্তা বলেন, জ্ঞানগর্ব কথা বলতে পছন্দ করেন। তো ওনার স্টাইলটা ওনার মতো, ওনার স্টাইলটা খারাপ এটা আমরা বলবো না, কেউ এটাকে ভালো মনে নাও করতে পারে। আর জিএম কাদের স্যার তো পার্টির চেয়ারম্যান, তার স্টাইলটাকে আমাদের মেনে নিতে হবে। এটাকে স্বৈরাচারী বলার কোনো কারণ নেই। উনি যেটাই করেন সকলের সাথে আলোচনা করেই করেন। হ্যাঁ, সিদ্ধান্তটা উনিই দেন, কিন্তু আলোচনা করে শুনে বুঝেই করেন। আজকে চুন্নু ভাই মহাসচিব নাই দেখেই এগুলো বলছেন, কিন্তু উনি তো আমাদের সামনেই জিএম কাদেরকে লিডার বলে ডাকতেন। কিছুদিন আগ পর্যন্ত শুনেছি লিডার বলে ডাকতেন। তো তখন তো উনি বলেননি যে জিএম কাদের স্বৈরাচার, আমি লিডার বলবো না। কোনো সন্দেহ নাই এবিএম রুহুল আমিন হাওলাদার ভাই, মুজিবুল হক চুন্নু ভাই এবং আনিসুল ইসলাম মাহমুদ ভাই, এনারা আমার থেকে অনেক অভিজ্ঞ, অনেক জ্ঞানী। ওনারা অনেকবার এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, দেশের বিভিন্ন ক্রান্তি লগ্নে ওনারা কাজ করেছেন, এবং ওনাদের থেকে আমার অভিজ্ঞতা অবশ্যই কম। তবে ওনারা নিজেরাও যখন মহাসচিব হয়েছিলেন বা মন্ত্রী হয়েছিলেন, তখনও তাদের থেকেও অভিজ্ঞ কেউ না কেউ ছিল। আর দেশে একটা তরুণের জোয়ার আসছে, তরুণদের সুযোগ দেওয়া উচিত। তো আমাকে একটা সুযোগ মাননীয় চেয়ারম্যান দিয়েছে। আমাকে যদি ওনারা সহযোগিতা করে বা অসহযোগিতা না করে, আমার বিশ্বাস আমি আমার প্রাণশক্তি দিয়ে এই দলটাকে দাঁড়া করাতে আপ্রাণ চেষ্টা করতে পারবো এবং চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমার মনে হয় সকলে যদি তরুণ কাউকে সুযোগ দেয়, যুবক কাউকে সুযোগ দেয়, এটা নতুন ধারার একটা রাজনীতি হবে। এবং আমি মনে করি জুলাই বিপ্লবের পরে এই নতুন ধারাটা সকল দলকেই গ্রহণ করতে হবে। অর্থাৎ তাদেরকে আর এখন ডাকার কোনো সুযোগ এই মুহূর্তে জাতীয় পার্টি দেখছে না। এটি মূলত প্রেসিডিয়ামের মিটিংয়ে আলোচনা হবে। যদি কখনো প্রেসিডিয়াম মিটিংয়ে রেজলিউশন পাস হয়, সমঝোতার মিটিং শর্ত পাস হয়, তখন ডেফিনেটলি এই বিষয়ে আলোচনা করা হবে।